विश्व में जगन्नाथ धाम केवल एक ही है, द्वितीयो नास्ति। दूसरी जगह जगन्नाथ धाम कह के किसी और स्थान को पुकारना यह संभव नहीं है। भारतवर्ष में चतुर्धाम है, सनातन में चतुर्धाम है, 4 धाम है, और उनमें एक बहुत ही महत्वपूर्ण धाम जहां नारायण स्वयं निवास करते हैं, जिसको पुरुषोत्तम क्षेत्र और श्री क्षेत्र कहा जाता है, वह जगन्नाथ धाम पुरी है। कोई और स्थान जगन्नाथ धाम के नाम से बुलाया नहीं जा सकता है। पुरुषोत्तम क्षेत्र और श्री क्षेत्र केवल और केवल पुरी है, जहां स्वयं महाप्रभु निवास करते हैं। শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায়, কিন্তু নামে এসে যাচ্ছে, কারণ দীঘাতে যে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে সেটা নিয়ে এখন বিস্তর বিতর্ক, বিস্তর জলঘোলা। আর শুধু এ রাজ্যেই নয়, রাজ্য রাজনীতি নয়, একেবারে পাশের রাজ্যে পৌঁছিয়ে গিয়েছে এই বিতর্ক। আর অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ এই জগন্নাথ ধাম নামটা নিয়ে এখন যত সমস্যা, ইতিমধ্যেই ধাম তো রয়েছে 4 ধাম, একদিকে বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং অবশ্যই পুরীর জগন্নাথ ধাম। তো যেখানে শয়ে শয়ে বছর ধরে পুরীতে জগন্নাথ ধাম রয়েছে, সেখানে কিভাবে দীঘাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করলেন, সেটা নিয়ে এখন চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার অভিযোগটা কে করেছে জানেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার অভিযোগ তুলে সরব হয়েছেন ওড়িশার সুদর্শন পটনায়ক, পদ্মশ্রী সম্মানে ভূষিত, যিনি স্যান্ড আর্টিস্ট, এবং সেই সুদর্শন পটনায়ক যিনি বিভিন্ন রকমের স্কাল্পচার তৈরি করে থাকেন বালি দিয়ে, সেই সুদর্শন পটনায়ক এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। কারণ দীঘার জগন্নাথ ধাম নামটা এক্ষুনি ইমিডিয়েটলি বদলালে ভালো হয়। এবার সেরকমই একটা বিষয় শোনা যাচ্ছে 2 রাজ্যের রাজনৈতিক মহলের অন্দরে। রাজনৈতিক মহলের অন্দরে বললাম ঠিকই, কিন্তু বিষয়টা ঠিক রাজনীতির মধ্যে যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। কারণ বিজেপি এই জগন্নাথ ধাম উদ্বোধন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, বিরোধিতা করেছেন। যদিও দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন নেতা নেতৃত্বকে বিজেপির কিন্তু এর বিরোধিতা করতে শোনা গিয়েছে। আর কখনো বলা হচ্ছে যে এটার একটা কালচারাল সেন্টার, কখনো বলা হচ্ছে মন্দির, কখনো আবার বলা হচ্ছে ধাম। ফলে এখানেই বিতর্ক নতুন করে উস্কে যাচ্ছে যে এটা আসলে কি, জগন্নাথের মন্দির নাকি জগন্নাথ ধাম নাকি কালচারাল সেন্টার। আর যখন রাজ্যের মধ্যে এই সকল বিষয়গুলো চলছেই, তখন একেবারে পাশের রাজ্যে ওড়িশাতে এই নিয়ে মন্তব্য শুরু হয়ে গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে প্রশ্ন তো তুলেছেন সুদর্শন পটনায়ক, এবং জানা গিয়েছে যে মোহন চরণ মাঝি অর্থাৎ ওড়িশার যে মুখ্যমন্ত্রী, তাকে পর্যন্ত তিনি চিঠি লিখেছেন এই বিষয়টাকে নিয়ে আগামী দিনে মুভ করার জন্য। আর এখানেই বিতর্ক শেষ হচ্ছে না। বিতর্ক শেষ হচ্ছে না কারণ এ কারণেই বলছি, তার কারণ এবার মোহন চরণ মাঝি মানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তাকে চিঠি লিখেছেন এই সুদর্শন পটনায়ক। তিনি বলছেন যে ইমিডিয়েটলি এই বিষয়টাকে নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী একটু মুভ করা দরকার। কারণ এটা নাকি লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে, সনাতনীদের ভাবাবেগে আঘাত করছে। কারণ জগন্নাথ ধাম একটাই রয়েছে। আর এখানেও যদি বিতর্ক শেষ হয়ে যেত তাহলেও হয়তো হতো। এখানেও বিতর্ক শেষ হচ্ছে না। পুরী থেকে বহু পুরোহিত এবং বহু সম্মানীয় ব্যক্তিরা এসেছিলেন এই জগন্নাথ ধাম উদ্বোধনে, এবং সেখানে নাকি বলা হচ্ছে যে তারা দেখেছেন যে জগন্নাথ দেবের যে মূর্তি, সেই মূর্তির ভেতরে নাকি ব্রহ্মাকে অধিষ্ঠান করানো হয়েছে। এবং যেহেতু মূর্তির ভেতরে ব্রহ্মা উড়িষ্যাতে রয়েছেন, পুরী ধামে রয়েছেন, এটা একটা খুব বড় মাত্রায় বলতে পারেন একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে সনাতনীদের এবং হিন্দুদেরকে। ঠিক একই রকম ভাবে উড়িষ্যার জগন্নাথ ধাম, পুরী মন্দির, তার আদলে এখানে যে পুজো হচ্ছে, মন্দির তৈরি করা হয়েছে, প্রসাদ বিতরণী যে কার্যক্রমগুলো আগামী দিনে আসছে সেগুলো রয়েছে। ফলে সেগুলো যেরকম একদিকে রয়েছে, নাম নিয়ে বিতর্ক রয়েছে, আবার জগন্নাথ দেবের মূর্তির ভেতরে কি করে ব্রহ্মাকে রাখা যায় সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে এবার এই প্রসঙ্গটা উঠছে, যেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ ধাম নিয়ে বিতর্ক, নাম নিয়ে বিতর্ক, এবং অবশ্যই শেষ যে পয়েন্টটা আপনাদেরকে বললাম সেইটা নিয়েও বিতর্ক হচ্ছে। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিশ্চয় তখন তার কানে গিয়েছে,
তিনি কি বলেন সেই দিকে আমরা নজর রাখবো। আপনারা এই নিয়ে কি মনে করছেন, আপনাদের মূল্যবান কমেন্টটা আমাদের কাছে অত্যন্ত জরুরি, ফলে সেটা আমাদের সামনে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। আগামী দিনে কি জগন্নাথ দেব ধাম যে দীঘাতে রয়েছে, সদ্য নবনির্মিত, সদ্য উদ্বোধন হয়েছে, তার নাম কি বদলানো উচিত? আপনারা কি মনে করেন? এবং অবশ্যই এই নাম কি বদলে যেতে পারে, সেটাই বা আপনারা কি মনে করেন? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।